ওরে বাসুন্ড, তোর মাথা খন্ড খন্ড করিব, যত আছে অস্থিহার হবে চুরমার, এমনই আছাড় মারিব। দেখে দে তোর বাবাজি, ওরে বেটা ছুঁচো বাজি, অন্তিম সময় আজি, ইষ্টদেবে করলে নমস্কার, মোর হাতে পাবি না নিস্তার। ওরে বেয়াদব, ক্ষমার যোগ্য নয়, পাঠালো সমান সদন। ওরে বাবা, মাথাটা গেলই বুঝি ফেটে, কাজ নেই রে খোঁচাখুচি, ছেড়ে দে ভাই কেঁদে বাঁচি। ছি ছি ছি, এত মর্ম করে, এত আস্ফালন করে, শেষটাই পালিয়ে গেলি, সেম সেম সেম। আরে লক্ষণ, আমার সঙ্গে যুদ্ধ করতে খুব দেখিতে আগ্রহ। আমি লক্ষণ, আমি রামের ভাই, তোর আজকে রক্ষা নাই। ও যোদ্ধার লোক নাকি যোদ্ধা হয়েছে, শুনে মরি হেসে, সবাই যেন জমালায় ফিরতে না কেউ দেশে। এই যে আমার হাতে দেখছিস আছে শক্তি সেন, এটাই যাবে জমালায়, শেষ হলো তোর খেল। হর 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 হর, মার 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 মার, কাট 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 কাট, আমায় মেরেই ফেললো রে। দেখি তো বেটা লক্ষণের পকেটে কিছু পাওয়া যায় কিনা। কি হচ্ছে দেখে ফেলেছি। রাবণ বুড়ো তো গদার বাড়ি মেরে সুগ্রীবের মাথা ফাটিয়ে দিল, লক্ষণকেও তো মেরে ফেললো। চল লক্ষণকে কাঁধে তোল, শিবিরে নিয়ে চল। কিছুক্ষণ আগে একটা গোলমাল শোনা যাচ্ছিল, যেন বোধ হয় কোথাও একটা যুদ্ধ বেঁধেছে। তা হবে। আরে ও পালোয়ানজি, এ কি শার্ট শার্ট শার্ট। কি এ সুগ্রীব, তোমার যে দেখছি মুখে শুধু হাড্ডা, কাজের সময় তো তুমি কিছুই নয়। আগে বর্জ্য অটুরি ফসকা গেড়ো, সব তেজ বুঝি শুধু তোমার মুখেই। আমি ভাবতুম তুমি মস্ত যোদ্ধা। যোদ্ধা বলেই যোদ্ধা, ঢাল নেই তরোয়াল নেই, শুধু খামটা মারেঙ্গা। আমি বরাবরই বলে আসছি, দেখ তোর ঘ্যান ঘ্যানানি আমার একদম ভালো লাগে না। রাবণের বড় বার বেড়েছে, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। আগে ঠিক কথা। আরে এদিকে আসছে না তো। রাবণ আসছে। ওরে আমার ছাদের কোথায়, আমার ব্যাগটা কোথায়। আরে তোর গায়ে জোর আছে, আমাকে কাঁধে নিয়ে চ। জয় শ্রী রামচন্দ্রের জয়, শ্রীমান লক্ষণ আসছেন। শান্তি। এত হল্লা করে আসছে কেন? আগে তিনি আসছেন ঠিক নয়, কিন্তু এক ধরনের আসছেনই বটে, মানে তাকে নিয়ে আসা হচ্ছে। হায় হায় হায়, এ কি হলো? আমার ভাই লক্ষণের কি হলো? হায় হায়। এতগুলো লোক কি সেখানে ঘোড়ার ঘাস কাটছিল নাকি? হনুমান বেটা কি করছিল? আগে আমি বাতাসা খাচ্ছিলুম। বেটা তুমি বাতাসা খাওয়ার সময় পাওনি?
আমার ঘুম পাচ্ছে। তারপর ওষুধপত্রের কি ব্যবস্থা করলে? এই যা, ওষুধপত্রের তো কোনো ব্যবস্থা হয়নি। মন্ত্রী মশাই গেলেন কোথায়? মন্ত্রী মশাই একটু ঘুমাচ্ছে। ব্যাস, তবে আর কি? মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, উঠুন না। বাবা, এই যে কুম্ভকর্ণের একটা দিয়ে বাড়া। বাবারে হ্যাঁ রে, আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলি বেটা বিয়াদব, বেয়াক্কেল, হাড়ি মুখো ভূত। রাগ করবেন না, রাগ করবেন না, কথাটা শুনুন। বুঝলে জাম্বুবান, তুমি কিনা হচ্ছে প্রবীণ লোক। এই অবস্থায় লক্ষণকে কিভাবে বাঁচানো যায় তার সম্বন্ধে তোমার নিশ্চয়ই অভিজ্ঞতা আছে। আগে হ্যাঁ, তা আগে বললেই হতো। তা না, বেটা শুধু ধাক্কাই মারছে। ডাক্তার ডাক ডাক্তার এই যে প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, এই ওষুধগুলো চট করে আনতে হবে। আচ্ছা ঠিক আছে, কাল ভোর হতে না হতে গিয়ে নিয়ে আসবো। না না, এত দেরি করলে হবে না। কাল সূর্যোদয়ের আগে ওষুধগুলো আনতে হবে। চট করে যা। এত রাত্রিরে কোথায় যাব? সাপে কাটবে, বাঘে ধরবে, এত রাত্রিরে আমি অত দূর যেতে পারবো না। বললাম না, কাল সূর্যোদয়ের আগে ওষুধগুলো আনতে হবে। ওই যে লিখে দিয়েছি, বিশল্যকরণী মৃত সঞ্জীবনী, ওই গাছের শিকড় আনতে হবে। আগে আমি ডাক্তারখানা চিনি না। মরণ আর কি, তুই কি এটাকে কলকাতা শহর পেয়েছিস যে ডাবর কোম্পানি তোর জন্য দোকান খুলে বসবে? কৈলাস পাহাড়ের কাছে গন্ধমাদন পাহাড় আছে, জানিস তো? কৈলাস ডাক্তার আবার কি? বেটা, কৈলাস ডাক্তার নয়, কৈলাস পাহাড়, জানিস না? ও বাবা, সেই কৈলাস পাহাড়? এত রাত্রিরে আমি অত দূর যেতে পারবো না। যেতে পারবো না মানে? বেটাকে মেরে গাল লাল করে দেবো। চট করে যা। আমার কান কট কট করছে। আহা, গোল করিস না, যা রে যা। এই নে বক্সিস নে। জো হুকুম। তারপর রাত্রেবেলার জন্য সেনাপতি নির্বাচন করো। কেন, রাত্রেবেলা যুদ্ধ করবে নাকি? তা না, জমদূত গুলো আসতে পারে লক্ষণকে নিতে, তাই একজনকে একটু পাহারায় রাখতে হবে। মন্ত্রী মশাই না হলে এমন বুদ্ধি কার? তাহলে বিভীষণই হোক আজকে রাত্রে সেনাপতি। একই গেড়ো, আচ্ছা ফেসেতে পড়ে গেলাম যে। দেখো, ভালো করে পাহারা দিও, খবরদার কোন না বেটাকে বর ছাড়বে না, স্বয়ং জম এলেও না। আর দেখো, ঘুমিয়ে পড়ো না জানো। ঘুমিয়ে পড়ে এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি যখন, তখন আর কিচ্ছু হবে না। জমে পড়ে আসবে বলে আর তো মনে হয় না। আরে আসলেও বা কি, তাকে বাধা দেওয়ার ক্ষমতা আমার নেই। তার থেকে আমার একটু ঘুমিয়ে নি। ঘুমিয়ে পড়বে। এই কথাটা আমাকে দিবি।
দেখেছো, আধ ঘন্টা যেতে না যেতেই বেটা ঘোঁট ঘোঁট করে ঘুমাচ্ছে। আরে ও বিভীষণ, ওঠ। কেরে 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 ও জাম্বুগঞ্জে, তুই কি ভেবেছিস আমি ঘুমিয়ে পড়েছি? না, আমি সত্যিকারে ঘুমাইনি। দিব্যি পড়ে পড়ে নাক যাচ্ছে, আবার বলে সত্যি করে ঘুমায়নি। ভালো করে বাড়ালে। বেটা ভারী চচ্চর, আমার ঘুমটা ভাঙিয়ে দিল। আর একটু ঘুমিয়ে নি। দেখতে পাচ্ছিস? আমি জমদূত এসেছি মরা নিতে। যমরাজ আমাকে বলে দিয়েছে সেই ডান দিকের উঠোনলার বাড়িটায় যাবে। ডান দিক তো এই, আর এই তো উঠোন, সব মিলে গেছে। তবে তো ঠিকই এসেছি। এখন মরাটা খুঁজে দেখি। কেরে 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 ও বাবা, এই তো দেখছি জীবন্ত মানুষ। কিন্তু কিছু বলছে না তো, বেশ অমায়িক। ওকে জিজ্ঞাসা করি মরাটা কোথায়। মশাই, তুই শুনুন না, তুই পথ ছেড়ে দেবেন মশাই। এ তো দেখছি বেশ মজা। এ তো আমাকে দেখেই ভয় ভয় পাচ্ছে। এখন উপায়? আরে বেটা, ওরে বাবা রে, পালাই। নইলে মেয়েরা জঙ্গলে পাঠিয়ে দেবো। কিন্তু খালি হাতে গেলে যমরাজ আমাকে আস্ত রাখবে না, বরং গিয়ে লড়াই করি। কিন্তু লড়াই করেও হারবো, এতে বরং কাজটাই ছেড়ে দিই। কাঁদ কাঁদ। ভাগ বেটা, রাত দুপুরে গান জুড়েছিস, চাপিয়ে নৌকা করে দেবো। পালাই বাবা। এই মাটি করেছে, এ যে স্বয়ং যমরাজ। এখন উপায়? আটকাতে গেলে আমার কোনো দোষ নেই, ওই বেটা তো আমাকে পথ ছাড়ছে না। আটকাতে গেলে জম মারবে, না আটকালে রাম মারবে। এখন উপায়? যা আছে কপালে তাই হবে, পথ ছাড়বো না। তবে রে বেটা, আমার চিনিস না, আমি বিভীষণ। আমি থাকতে তুই যাবি। কাল রূপী মৃত্যু আমি, জম আমার নাম। মোর সাথে পরিচয় জীবনের শেষে, ত্রিভুবনে সর্বস্থানে পুরা সব কাজ। জয় শ্রী রামচন্দ্রের জয়। ও কি রে, ওই চাপা পড়ে গেল। আমার মাইনে কে দেবে? আমার যে অনেক মাইনে বাকি। ওরে জম বেটা, আমার যে দিলি ফাঁকি। আমার যে অনেক মাইনে বাকি, এই বিপদে কারে ডাকি। হায় হায় জম বেটা, আমার যে দিলি ফাঁকি। ভাগ বেটা ভাগ, ভর দুপুরে গান ধরেছে, পুকুরে লড়াই বেঁধেছে। ভাগ বেটা ভাগ।
যাও এবার সবাইকে ডেকে নিয়ে আয়। ওটা কি রে, ওটা কি? আগে ওপরেরটা গন্ধমাদন পাহাড় আর নিচেরটা জম রাজা। বেটা গোমুখ কোথাকার, গোটা পাহাড় সত্য নিয়ে এসেছিস? আরে আরে করেছিস কি রে বেটা? কি করেছিস? আগে আমি গাছ চিনি না তো তাই। থাক থাক জম বেটা, এখন অমনি থাক। আগে লক্ষণে কিছু গতি করা যাক, তারপর দেখা যাবে। বাহ বাহ বাহ, क्या बात क्या बात, কি সাফাই ওষুধ রে বাবা। হাজার হোক স্বদেশি ওষুধ তো। এবার জমকে ছেড়ে দে। জয় শ্রী রামচন্দ্রের জয়। আপনি বেঁচে আছেন? তা না তো কি, তুমি জ্যান্ত মানুষকে নিয়ে কারবার করার আরম্ভ করলে কবে থেকে? আগে ওই চিত্রগুপ্তটা আমাকে ভুল বুঝিয়ে গেছিল। আমি এখনই গিয়ে বেটার চাকরি বুঝিয়ে দিচ্ছি। চল। হনুমান বেটা বুঝি জমকা চাকা দিয়েছিল। বেটার বুদ্ধি দেখো। তা বুদ্ধি থাকুক আর নাই থাকুক, ওষুধ এনে বাহাদুরিটা নিয়েছি তো। আমি পাহারা না দিলে ওষুধ এনে কি হতো? আমি পাহারা না দিলে তার আগে জমাই বাড়ি পৌঁছে যেত। আমারই তো বাহাদুরি। আমি বললাম তবেই তো বিভীষণ পাহারা দিল, আর তবেই তো জমদূতগুলো আটকা পড়লো। আমারই তো বাহাদুরি। বেটা ওষুধের ব্যবস্থাটা করলো কে? আমি না ওষুধের ব্যবস্থা করলে কি হতো শুনি? আমারই তো বাহাদুরি। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আমি যুক্তির কথা না জিজ্ঞাসা করলে তুমি তো এখনো পর্যন্ত ঘট ঘট করে নাক ডাকাতে। যদি শক্তিশালী খেয়ে না পড়তাম তবে আর এসব কাণ্ড কারখানার কিছুই হতো না, আর তোমরাও বিদ্যে জাহির করতে পারতে না। যাক যাক, আর কিছুক্ষণ পরেই সকাল হবে। সবাই বিশ্রাম করে মাথা ঠান্ডা করো। আগে আমাকে কিছু বকশিস দেবে না? শুধু হনুমান একা বাতাসে খাবে কেন?